এডুকেশন ডেস্ক ফর লাইফ পেজে জানাই সকলকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা। আজকে আমরা বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার একটি পয়েন্ট নিয়ে আলোচনা করব। সেই পয়েন্টটি হচ্ছে যে বিদেশ শিক্ষা। যে সকল ছাত্রছাত্রীরা বিদেশ যেতে চায় এবং নিয়ে যায়, বিশেষ করে ইন্ডিয়া, চায়না, মালয়েশিয়া বা পাকিস্তান বর্তমানে উঠেছে, যে পাকিস্তানেরা বাংলাদেশের ছেলেমেয়েরাকে স্কলারশিপ দিয়ে শিক্ষা দিতে চায়। আমার প্রশ্ন হলো, এই সকল দেশগুলো বাংলাদেশের ছেলেমেয়েরাকে শিক্ষা দিতে চায় কেন এবং স্কলারশিপ দিয়ে শিক্ষা দিতে চায় কেন? তাদের উদ্দেশ্য কি? তাদের দেশের ছেলে মেয়ে কি অভাব পড়েছে যে বাংলাদেশের ছেলেমেয়েরাকে তারা পড়াবে? তাদের পড়িয়ে লাভ কি? প্রশ্ন যে তাদের লাভ কি। দ্বিতীয় প্রশ্ন যে আমরা পড়াশোনা করে আমাদের লাভ কি? দুটি প্রশ্ন। আমরা যে জীবন শিক্ষা অর্জন করি, সেই জীবনকে মূল্যবান করার জন্য, মানব সম্পদে পরিণত করার জন্য আমরা শিক্ষা অর্জন করি। কিন্তু আমাদের দেশের শিক্ষা ব্যবস্থায় দেখা যাচ্ছে যে বর্তমানে যে অরাজকতা এবং প্রাণনাশ, বিভিন্ন বিশ্ববিদ্যালয়, স্কুল থেকে শুরু করে যে ছাত্রছাত্রীদের আত্মহত্যা সহ হত্যা নানান রকমভাবে ঘটে চলেছে, তা সত্যি আমাদের ভাবিয়ে তুলেছে। বিভিন্ন স্কুল থেকে শুরু করে প্রাইমারি স্কুল দেখা যাচ্ছে যে ডাস্টার ছুঁড়ে মারছে ছাত্র, মেডিকেলে ভর্তি। মাদ্রাসা শিক্ষা ব্যবস্থায় দেখা যাচ্ছে হুজুর পিটাচ্ছে আর সব ছাত্ররা দর্শক হয়ে দেখছে, গলা ধরে তুলে ফেলছে এবং অ্যারেস্ট হচ্ছে। এরকম ঘটনা একটি দুটি নয়, নানানভাবেই ঘটে চলেছে। এটি একটি সামান্য তথ্যচিত্র আমরা বলার চেষ্টা করেছি। এই যে শিক্ষা ব্যবস্থা, আসলে যে প্রাইমারি শিক্ষা ব্যবস্থা বা হাই স্কুল শিক্ষা ব্যবস্থা বা এই মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা আদৌ কি শিক্ষা ব্যবস্থার হাতে আছে? তার মানে আমাদের যে শিক্ষা ব্যবস্থা, সেই শিক্ষা ব্যবস্থার শিক্ষকদের কি মানগত যোগ্যতা আছে শিক্ষা দেওয়ার, না শুধুমাত্র তাদের একটা ডিগ্রি আছে, তারা একটা ডিগ্রি অর্জন করেছে, যে ডিগ্রিটা দিয়ে তাদের আমরা শিক্ষক হিসাবে নিয়োগ দিয়ে দিয়েছি। কিন্তু শিক্ষক হতে হলে তার যে জ্ঞান, দক্ষতা এবং তার আচরণ, ব্যবহার ইত্যাদির যে মৌলিক পরিবর্তন হওয়া উচিত, সেটা কি আসলে কোনো পরিবর্তন হয়েছে? আমার মনে হয় হয়নি। যদি হতো তাহলে এমন ঘটনা ঘটতো না। বিদেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে যে বেসিক শিক্ষা ব্যবস্থা বলবো, যারা হয়তো গ্র্যাজুয়েশন করতে যাচ্ছে, আমার জানা মতে আজ পর্যন্ত যেসব ছেলেমেয়েরা মালয়েশিয়ায় পড়তে গেছে বা চায়না পড়তে গেছে, বা আমার খুব কাছের একজন ইঞ্জিনিয়ারিং পড়ে এসেছে পাকিস্তান থেকে, এরা দেখেছি যে আমাদের বাংলাদেশে সে কোনো কাজ করতে পারে না এবং এরা কোনো তেমন চাকরিতে আছে বলে আমার এই দীর্ঘ জীবনে চোখে পড়েনি। কাজেই আজ গার্জিয়ান হিসাবে ভাবা উচিত যে আমরা যেন লোভে না পড়ে নিজের সন্তানদের জীবন যেন নষ্ট না করি। আমরা ভেবেচিন্তে যেন সিদ্ধান্ত নিয়ে থাকি, যার ফলে তারা একটি সুন্দর জীবন যাপন করতে পারে, এমন শিক্ষা আমরা দিয়ে থাকতে পারি বা পেতে পারি, এমন ব্যবস্থাই হওয়া উচিত। পাকিস্তান
এর শিক্ষা ব্যবস্থা দেখে আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী ইমাজিন হয়ে যাচ্ছে। কিন্তু তারা যদি শিক্ষা ব্যবস্থার উন্নতি করতে পারে, তাহলে আমাদের বাংলাদেশ আমরা পারি না কেন? আমাদের শিক্ষা ব্যবস্থার কেন মৌলিক পরিবর্তন করে আমরা উন্নত জায়গায় যেতে পারি না কেন? যদিও শিক্ষা ব্যবস্থা বর্তমানে অনেক ইউনিভার্সিটি, আমি তো কদিন আগেই দেখলাম যে প্রায় 61টা ইউনিভার্সিটি রয়েছে সরকারি, আর বেসরকারি মোর 100 রয়েছে, আরও প্রক্রিয়াধীন রয়েছে শুধু ইউনিভার্সিটি। তো এই যে বিশ্ববিদ্যালয় সহ যে নানান শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, সেগুলোর মান যদি আমরা ঠিক করতে পারি, হয়তোবা আমরাও ভবিষ্যতে উন্নত শিক্ষা আমাদের ছেলেমেয়েরাকে দিতে পারবো, যা হয়তো বিদেশ যেতে হবে না। আমি এই প্রসঙ্গে 3টে তথ্য বলবো। আল কুরআনে লুকমান নামে একটি সূরা আছে, 31 নম্বর সূরা, 17 নম্বর আয়াতে লুকমান তার ছেলেকে বলছে, হে বৎস, যথারীতি নামাজ পড়ো, সৎ কাজের নির্দেশ দাও, অসৎ কাজে বাধা দান করো এবং আপদে বিপদে ধৈর্য ধারণ করো, নিশ্চয়ই এটি দৃঢ় সংকল্পের কাজ। আপদে বিপদে ধৈর্য ধারণ করো, নিশ্চয়ই এটি দৃঢ় সংকল্পের কাজ। 18 নম্বরে বলেছে, মানুষের জন্যে নিজের গাল ফুলিয়ে এবং পৃথিবীতে উদ্ধতভাবে বিচরণ করো না, কারণ আল্লাহ কোনো উদ্ধত অহংকারীকে ভালোবাসেন না। 19 নম্বরে বলা হয়েছে, তুমি তোমার চলনের মধ্যে মধ্যপন্থা অবলম্বন করো, তোমার কণ্ঠস্বর নিচু করো, স্বরের মধ্যে গাধার স্বরে সর্বাপেক্ষা অপ্রীতিকর। এই কথাটি, এই 3টা কথা যদি আমরা মনে রাখি, তাহলে শিক্ষা ব্যবস্থার হয়তো আমূল পরিবর্তন হতে পারে। আমরা আপদে বিপদে যদি ধৈর্য ধারণ করি, আমরা যদি অহংকারী না হয়ে উদ্ধত যদি না হই, এবং আমরা যদি মধ্যপন্থা একটা অবলম্বন করতে পারি, দিয়ে যদি আমাদের শিক্ষা ব্যবস্থাকে প্রবাহমান করে উন্নত শিক্ষা ব্যবস্থায় পরিণত করতে পারবো, এমনই আশা আমরা করি। এডুকেশন ব্লেস ফর লাইফ পেজ থেকে জানাই সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। চলুন আমরা শিক্ষার আলো ছড়াই।